একটু পরেই চলে যাবে এই মিষ্টি মেয়েটা। আমরা যাবো যদিও কালকে পরশুদিন আমরা দেখা করতে যাবো, আবার আড্ডা মারবো, কিন্তু এই যে চলে যাবে তারপর আমরা আড্ডা মেরে এত সময় কাটালাম, রিল টিল আর কিছু বানানো হয়নি। আমি ইভেন আমরা ব্লগই বানাইনি ঠিক করে, ওইটাও বানাইনি আমিও না, মানে এত গল্প করছি কি ভালো লাগছে। এরপর আজকে মানে সন্ধ্যেবেলা এত মন খারাপ করবে ভীষণ। The next morning. সবাইকে গুড মর্নিং। আমি উঠে পড়েছি, প্রগতি একটুখানি রেস্ট নিচ্ছে, ওর শরীরটা ভালো নয় যেহেতু ঠান্ডা লেগেছে, তো আমি তাড়াতাড়ি করে গেলাম, চাটা বানিয়ে এলাম, দেন দিন শুরু করলাম। এই যে প্রগতি উঠে পড়েছে ঘুম থেকে, কিন্তু প্রগতির চোখগুলো পুরো লাল হয়ে রয়েছে, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড লাল হয়ে রয়েছে একদম। এখানে বোনের সাথে কথা বলছে। না রে, বৃষ্টি হয়নি। ওই যে বৃষ্টি হয়েছে, জিজ্ঞেস করছি, পিছনেও আমার ব্লগ চলছে এইদিকে টিভিতে, নজরুলের ছবিটাতে এসেই পজ হয়েছে। এই যে আমার আজকের ব্রেকফাস্ট, এটা হচ্ছে কেলগস, মনে হচ্ছে খেজুর আর কলা আছে। আর এদিকে জেস ফ্রিজের ব্লগ দেখছিলাম, ও যাচ্ছে হচ্ছে সন্ধ্যাকফু নিজে হায়াবুসা নিয়ে। এখন ব্রেকফাস্টটা করব, রেডি হব। রাজ এসে গেছে, রাজকে পিক করবো। রাজ কালকে চুরিতে ছিল, ওর শরীরটা ভালো ছিল না, তো রাজ আজকে চলে এসেছে, ওকে পিক করবো, দেন চলে যাবো অফিস। আপাতত এটাই দিনের স্টার্টিং। 2000 years later. এইমাত্র বেরোলাম অফিস থেকে লাঞ্চ টাইমে, এবার লাঞ্চ করতে যাব। রাজকে বললাম আসতে, রাজ আসছে, আমার সঙ্গে যাবে বললো। এমন ঠিক আছে চলো একসাথেই যাব। তো বাড়িতে যাই লাঞ্চ করে, কিন্তু তার আগে যাবো একটা ওষুধ কিনতে হবে, একটা ওষুধ কিনবো, তারপরে বাড়ি যাবো। আরেক জ্বালা, গ্যাস শেষ হয়ে গেছিলো, এই যে সিলিন্ডার নিয়ে চললাম। আমার স্কুটিতেও মনে হচ্ছে ক্রুজ কন্ট্রোল হয়ে গেছে, এটা সার্ভিস করাতে হবে, তারটা মনে টাইট হয়ে গেছে, তো বিপদ হয়ে যাবে না হয়তো। চলে এলাম বাড়িতে, তাড়াহুড়ো করে কাজটা শেষ করতে পারলাম, এই যে আর কি। গ্যাসটা নিয়ে আসতে পেরেছি, এটাই বড় ব্যাপার না, সকালেও ওয়েট করতে হতো। এখন আপাতত খাওয়া দাওয়া করিনি, আর গ্যাসটা শেষ হয়েছে, একদম রান্না হয়ে তারপরেই নাকি। হ্যাঁ, মানে এটা জাস্ট আর হতো 1-2 মিনিট বানাতাম এই আলু ভাজাটা, শেষ হয়ে গেছে আর কি। ঠিক আছে, হয়ে গেছে, ওই গরমে বসেছিল না, হয়ে গেছে। বেশ খাওয়া দাওয়া করিনি ফটাফট। মানে আমি জাস্ট ভেবেছিলাম এটার উপর একটু পোস্ত ছড়াবো আর কি। দরকার নেই। খেয়ে নাও। 2000 years later. চলে এসেছি আমরা দেখা করতে আরেকটা হোমস্টেতে, রতনপুলিতে আছে নাকি এটা, যাই এবার, কাকে আমার উপরে আছে। আজকে আমি টায়ার্ড খুব, চলো। খুব গভীর ডিসকাশন করছি আমরা একটা। ইয়া তোমার নাকি বিয়ে সামনে শুনলাম, তোমার দাদা আছে, তোমার কে কে কার সঙ্গে কি বিয়ে দেবে সে তো তোমার দাদা তোমার বাবা ঠিক করবে, তারপরে তো অন্য কে কি বললো তাতে তোমার ভেবে কি লাভ। হ্যাঁ, চিল একদম। তোমার দাদা আছে, বৌদি আছে, বাবা আছে, মা আছে, তো তা ঠিক করবে, তোমার অন্য কে ঠিক করবে তোমার বিয়ে। আমার সামনে হলো তো ওই হাতটা ওখানে যেখানে ধরে টেনেছিল তোমাকে, ওই হাতটা ওখানেই থাকার, বলছি না কিছু, যাই হোক। ওই জন্য আর কি বলে আপনি আসুন, কোনো অসুবিধা নেই, আপনি যেটা ইচ্ছে নিতে পারেন। কাকিমা এখন স্যালাড বানাচ্ছে রুমের মধ্যেই। আমার নেমে গেল প্রথম দর্শনে, সুন্দর গল্প হচ্ছে। আমি তখন প্রায় আমার বাবার মানে আমরা প্রাণ পেয়েছি, একদম ভাল লাগছে না সেটাই। তখন এটা একটা নতুন বেরিয়েছে, কোরিয়ান না? কোরিয়ান। এটা আমার একটা বান্ধবী খাচ্ছিল সেদিনকে, তো ছবি দিয়েছে। এটা কোরিয়ান চিলি ফ্লেভার। এটা এখন ইয়ার কাছে এইসব থাকে। দেখি তুমি টেস্ট করো, দেখি। তুমি খাও খাও। এই নাও, এটা নাও, দেখি। সবাইকে একটা ভালোই খেতে। ভালো খেতে? এটা আজকে সাম্বার কোনটাতে রাইস বানাচ্ছো, এটাতে? রাইস কুকারটাতে, বাহ। এই যে প্রগতি চলেছে টুকটুক করে, বাহ। রাইস কুকারে রাইস বানানো কমপ্লিট। আর এটা রাখো। এই তো মাটন, কষা মাংস, বেশ। তাহলে কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করবো, দেন বেরোবো এখান থেকে। কটা বাজে? কটা বাজে? 8:30, একটু বেশি হবে। এরকমই হবে। এই তো পিয়াও এসছে, চলো ভালো। বারান্দাটা দেখা মানে, হ্যাঁ বারান্দাটা নিয়ে যা। বারান্দাটা ভালো। এই তো বারান্দা ভালো, ভিউটা ভালো, ভালো ভিউ। মানে একটা
পলাশ গাছ আছে। চলো সেম মোড়া, বাহ ঠিকই আছে। আমি দেখে নিলাম একবার। আমি মানে ভাতের কোয়ান্টিটিটা দেখে নিলাম। হ্যাঁ খাই না क्यों तो आप खाना खा लो। ওখানে নিয়ে চল। এই যে মাটন রাইস আর এইদিকে স্যালাড মা বানিয়েছে। প্রকৃতিতে একটু হাত দিয়ে খাওয়া শুরু করে দিল। প্রকৃতি একটু ওয়েট করতে আমার জন্য গো শুরু করে দিলে। রোলের খাওয়া বাকি ছিল, আমি খাওয়া হয়নি। না এমনিও আমার দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে একদম ভীষণ টেস্টি। একদম। চলো খানা খাতে। কি গো তোমার দিদি নাম্বার 1 থেকে অডিশন আসছে নাকি? কোথায় হবে অডিশন? তলা নিয়ার 211 বাস স্ট্যান্ড, আন্নাপুর বাস স্টপ, রাজারহাট সেক্টর 5। হ্যাঁ এইগুলোতে। দিদি নাম্বার 1 যাও অডিশন দাও। 111 বাস স্ট্যান্ড, তার মানে এইমাত্র বাড়িতে এলাম আর একটা জিনিস আমি বলতে ভুলে যাব, তাই আমি এখন বলে দিচ্ছি। এটা আমি নামটা জানতে পারলাম আমার যে পরিচিত মানে দেবস কিচেনের, মানে দেবস কিচেনে যারা আর কি ওনার, আমার পরিচিত যেহেতু, তো সামনে আমাকে বললো যে খুদে আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার এসেছিল ওখানে। তো ওর নামটা হচ্ছে কি আবেশ সিনহা। আমি নামটা বলছি, নামটা আমি জানতে পারলাম পরে আমাকে বললো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগ দেখার জন্যে। এরকম করেই সাপোর্ট করো তোমরা সবাই, তাহলেই কিন্তু বোলপুর টকিজ আরও বড় হতে পারবে। তো থ্যাংক ইউ আবেশ, থ্যাংক ইউ সো মাচ, লটস অফ লাভ ফ্রম বোলপুর টকিজ। আশা করছি নিশ্চয়ই দেখা হবে। তো এইমাত্র জাস্ট বাড়িতে এলাম, প্রগতি বোনের সাথে কথা বলছে, আর আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। একটুখানি মনটা খারাপ হয়ে গেল, কাকিমারা চলে যাবে শুক্রবার দিন। তো চেষ্টা করছি, আপনারাও যদি কোনো এরকম বাড়ির সন্ধান আপনারা পান, ধরে নিন ফুল ফার্নিশড বাড়ি একদম ভালো, তো আমাকে প্লিজ একটুখানি ডিএম করে জানাবেন। ভালো বাড়ি হতে হবে, শান্তিনিকেতন এলাকার মধ্যে হতে হবে, ফুললি ফার্নিশড, যেটা রেন্টের জন্য হবে আর কি, 11 মান্থসের এগ্রিমেন্ট। তো বেশ ওরকম যদি কেউ কিছু পান দেন নিশ্চয়ই আমাকে জানাবেন। তো দেখা যাক কী হয়। তারপরে যদি বাড়িটা পাওয়া যায় দেন কাকিমারা তো এখানেই থাকবে। বেশ তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। শেয়ার করতে ফলো করতে লাইক করতে কমে যাবে কেমন লাগছে। দেখা হচ্ছে মেবি কালকে। টাটা বাই, গুড নাইট।